সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ এবং মৌলিক আইন। অনেকের এই সংবিধান মনে রাখতে খুব কঠিন হয়ে যায়। তো কিভাবে আমরা সংবিধান খুব সহজেই মনে রাখতে পারি সে কৌশল নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে সংবিধান প্রণয়নের ইতিহাস নিয়ে একটু আলোচনা করি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের পরে 11 জানুয়ারি একটি স্থায়ী সংবিধান তৈরি করার লক্ষ্যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তার ঠিক 3 মাস পর 11 এপ্রিল সংবিধানের খসড়া তৈরির জন্য 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হয়, যার সভাপতি ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন। খসড়া সংবিধানটি গণপরিষদ কর্তৃক গ্রহণ করা হয় 4ই নভেম্বর। এই জন্য 4ই নভেম্বরকে সংবিধান দিবস বলে। আমাদের সংবিধানের 11টি ভাগ এবং 153টি অনুচ্ছেদ। সরাসরি অনুচ্ছেদে চলে যাই। আমরা ক্রিকেটারদের জার্সি নাম্বারে কৌশল ব্যবহার করে অনুচ্ছেদগুলো মনে রাখব। অনুচ্ছেদ নাম্বার 1, তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে 1 নাম্বার জার্সি পরে খেলে সাব্বির রহমান। সাব্বির রহমানকে একসময় বেশি স্বাধীনতা দেওয়া হয়েছিল, পরবর্তীতে সে খারাপ হয়ে যাওয়ার ফলে দল থেকে বাদ পড়ছে। তাহলে 1 নাম্বার অনুচ্ছেদে আমাদের কি আছে? একক, স্বাধীন, সার্বভৌমত্ব। অনুচ্ছেদ নাম্বার 2, জার্সি নাম্বার 2। বাংলাদেশ জাতীয় দলে জার্সি নাম্বার 2 পরেন ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। তো একজন ক্যাপ্টেনের কাজ কি? মাঠের বিভিন্ন সীমানায় ফিল্ডিং সাজানো। তাহলে 2 নাম্বার অনুচ্ছেদে আছে সীমানা। অনুচ্ছেদ নাম্বার 3, বাংলাদেশ জাতীয় দলের 3 নাম্বার জার্সি পরে ক্রিকেট খেলেন তাসকিন আহমেদ। আমরা সবাই জানি তাসকিন অনেক সুদর্শন, এর সঙ্গে সুমিষ্টভাষী। তাহলে অনুচ্ছেদ নাম্বার 3-এ আছে ভাষা। অনুচ্ছেদ নাম্বার 4 নাম্বার জার্সি পরে খেলেন ভারতের একজন ক্রিকেটার পারভেজ রসুল। পারভেজ রসুল তার অভিষেক ম্যাচে যখন জাতীয় সঙ্গীত গাইতে হয় তখন সে জাতীয় সঙ্গীত না গেয়ে চুইংগাম চাবাচ্ছিলেন, যার কারণে সে বিতর্কর মুখে পড়ছিলেন। তাহলে সে চুইংগাম চাবানোর ফলে জাতীয় সঙ্গীত গায় নাই, ফলে সে জাতীয় সঙ্গীত, পতাকা এসবের অবমাননা করছেন। তাহলে 4 নাম্বার অনুচ্ছেদে কি আমাদের আছে? সঙ্গীত, পতাকা এবং প্রতীক। অনুচ্ছেদ নাম্বার 5, জার্সি নাম্বার 5 পরে খেলা শুরু করেছিলেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরের বাসা হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। তাহলে অনুচ্ছেদ নাম্বার 5-এ আছে রাজধানী। অনুচ্ছেদ নাম্বার 6 নাম্বার জার্সি পরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবল খেলেন জামাল ভুঁইয়া। তো আমরা সবাই জানি জামাল ভুঁইয়া ডেনমার্ক প্রবাসী কিন্তু বাংলাদেশের নাগরিক। তাহলে 6 নাম্বার অনুচ্ছেদে আছে আমাদের নাগরিকত্ব। অনুচ্ছেদ নাম্বার 7, জার্সি নাম্বার 7। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি নাম্বার 7 হচ্ছে মমিনুল হকের। তো আমরা সবাই জানি মমিনুল হক একসময় ক্যাপ্টেন ছিল। যখন ক্যাপ্টেন ছিল তখন তার দলে প্রাধান্য ছিল। পরবর্তীতে তার ক্যাপ্টেন্সি স্থগিত করা হয়। ক্যাপ্টেন্সি স্থগিত হয়ে যাওয়ার পরের ম্যাচেই তিনি অযোগ্য হয়ে দল থেকে বাদ পড়ে যায়। তাহলে অনুচ্ছেদ 7 নাম্বারে আছে প্রাধান্য, স্থগিত, অযোগ্য। অনুচ্ছেদ নাম্বার 8, জার্সি নাম্বার 8 হচ্ছে মিঠুন আলীর। মিঠুন থেকেই মূলনীতি, আমরা এভাবে মনে রাখবো, মিঠুন আলী মানেই মূলনীতি। অনুচ্ছেদ নাম্বার 9, জার্সি নাম্বার 9। মোহাম্মদ আশরাফুল একসময় 9 নাম্বার জার্সি পরে ক্রিকেট খেলতেন। ম্যাচ ফিক্সিংয়ের কারণে আমাদের জাতি এবং জাতীয়তাবাদ অনেক সমালোচনার মুখে পড়ে বিদেশিদের কাছে। তাহলে 9 নাম্বার অনুচ্ছেদে আছে জাতীয়তাবাদ। অনুচ্ছেদ নাম্বার 10, জার্সি নাম্বার 10 হচ্ছে নাসুম আহমেদ। তাহলে 10-এ আছে সমাজতন্ত্র, এবং আমরা সবাই জানি নাসুম আহমেদ গত ওয়ানডে বিশ্বকাপের সময় একটা শোষণের শিকার হয়েছিল হাতুড়ে সিংয়ের দ্বারা। তো অনুচ্ছেদ 10-এ আছে সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি। অনুচ্ছেদ 11 এবং জার্সি নাম্বার 11 হচ্ছে মোহাম্মদ শামী। আমরা সবাই জানি মোহাম্মদ শামী তার বউ কেলেঙ্কারি নিয়ে একটা সমস্যা আছে, অর্থাৎ বউ পিটাই, তার মানে সে মানবাধিকার লঙ্ঘন করে। অনুচ্ছেদ 11-তে আছে আমাদের গণতন্ত্র এবং মানবাধিকার। অনুচ্ছেদ নাম্বার 12, এটা আমাদের এমনি মনে রাখতে হবে। 12-তে আছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। অনুচ্ছেদ 13-তে আছে মালিকানার নীতি সঠিকভাবে বন্টন করা হয়। তাহলে অনুচ্ছেদ 14-তে আমাদের কি হবে? কৃষক এবং শ্রমিকের মুক্তি হবে। অনুচ্ছেদ নাম্বার 15, জার্সি নাম্বার 15 হচ্ছে মুশফিকুর রহিম। আমরা সবাই জানি মুশফিকুর রহিম অনেক দানশীল মানুষ। তিনি গরিব মানুষদের মৌলিক যে প্রয়োজনগুলো আছে সেগুলোর ব্যবস্থা করে দেন। তাহলে অনুচ্ছেদ নাম্বার 15-তে আছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা।
এরপর অনুচ্ছেদ নাম্বার ১৬, জার্সি নাম্বার ১৬ হচ্ছে লিটন দাস। আমরা সবাই জানি লিটন দাস বেশিরভাগ সময়ে খারাপ খেলে, মাঝে মধ্যে ভালো খেলে। তো লিটন দাস দ্বারা খেলাধুলা হবে না, কৃষিকাজ করাই বেস্ট। এই জন্য এটা আমরা এভাবে মনে রাখবো। অনুচ্ছেদ ১৬তে আছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। অনুচ্ছেদ ১৭ এবং জার্সি নাম্বার ১৭ হচ্ছে এবিডি ভিলিয়াসের। আমরা সবাই জানি এবিডি ভিলিয়াস মাঠের ৩৬০ ডিগ্রি কোণ, মানে চতুর্পাশে মারতে পারে। তার মানে তার শুরুতেই তার প্রাথমিক যে খেলাধুলা যে শিক্ষাগুলো ছিল এগুলা খুব ভালো ছিল। তাহলে আমরা অনুচ্ছেদ ১৭ এভাবে মনে রাখবো। অনুচ্ছেদ ১৭তে হচ্ছে আমাদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অনুচ্ছেদ নাম্বার ১৮, জার্সি নাম্বার ১৮ হচ্ছে বিরাট কোহলি। আমরা সবাই জানি বিরাট কোহলি একজন সবচেয়ে ফিট ক্রিকেটার। তার মানে তার স্বাস্থ্য সচেতনতা অনেক ভালো এবং তার মধ্যে কোনো নৈতিকতা নাই। মাঠের মধ্যে বা অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে একটু অসৎ আচরণ করে। তার মধ্যে কোনো নৈতিকতা নাই। তাহলে অনুচ্ছেদ ১৮তে আছে জনস্বাস্থ্য এবং নৈতিকতা। অনুচ্ছেদ ১৯, জার্সি নাম্বার ১৯ হচ্ছে ইলিয়াস সানি। ইলিয়াস সানি অনেক ভালো একজন ক্রিকেটার ছিল। তার কিছুদিন আগেই টি-২০ ক্রিকেটের বেস্ট বোলিং ফিগারটা তার দখলেই ছিল। তার বেস্ট বোলিং ফিগারটা কিছুদিন আগেই মুস্তাফিজ দখলে নিয়ে নেয়। ইলিয়াস সানি যদি আরও সুযোগ পেত তাহলে তিনি আরও ভালো করতে পারতেন। তো ১৯ নাম্বার অনুচ্ছেদে আছে সুযোগের সমতা। অনুচ্ছেদ নাম্বার ২০, জার্সি নাম্বার ২০ হচ্ছে ইয়াসির আলী রাব্বি। নামটা শুনলেই আমাদের মনে পড়ে তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সে ভালো খেলতে পারে নাই। প্রতিদিন সে বোল্ড আউট হয়ে যাইত। তার মানে বোল্ড আউট হওয়াটা তার এক ধরনের অধিকার ও কর্তব্য হয়ে গেছিল। তাহলে অনুচ্ছেদ ২০-এ আছে আমাদের অধিকার ও কর্তব্য রূপে কর্ম। অনুচ্ছেদ নাম্বার ২১, জার্সি নাম্বার ২১ হচ্ছে দীনেশ কার্তিক। তো আমরা সবাই জানি দীনেশ কার্তিক তার নিজের যে কাজ আছে এটা নিয়ে খুব সিরিয়াস। তো অনুচ্ছেদ হচ্ছে আমাদের ২১-এ, অনুচ্ছেদ ২১-এ আছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। অনুচ্ছেদ নাম্বার ২২, জার্সি নাম্বার ২২ হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাদুদ্দিন। সাদুদ্দিন একসময় স্ট্রাইকার ছিল, এখন সে ডিফেন্ডার হয়ে গেছে, ডিফেন্স পজিশনে খেলতেছে। তার মানে দুইটা বিভাগ সে আলাদা করে ফেলছে। তাহলে আমাদের ২২ নাম্বারে আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। জার্সি নাম্বার ২৩, অনুচ্ছেদ নাম্বার ২৩ এবং জার্সি নাম্বার ২৩ হচ্ছে নাইম শেখ। তো নাইম শেখ ডট বল খাওয়ার কারণে অনেক সমালোচিত হয়েছিল। তাহলে এই ডট বল খাওয়াটা তার একটা সংস্কৃতিতে পরিণত হয়েছিল। তাহলে অনুচ্ছেদ ২৩-এ আছে জাতীয় সংস্কৃতি। অনুচ্ছেদ নাম্বার ২৪, জার্সি নাম্বার ২৪ হচ্ছে সৌরভ গাঙ্গুলির। সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিল তখন ইংল্যান্ডকে ভারত একটা টেস্ট ম্যাচে পরাজিত করে। সে সময় সৌরভ গাঙ্গুলি তার জার্সি খুলে উদযাপন করতেছিল, একটা স্মৃতি নিদর্শন করতেছিল। তাহলে সৌরভ গাঙ্গুলি যে জার্সি খুলে উদযাপন করাটা একটা স্মৃতি হয়ে গেছে। তাহলে অনুচ্ছেদ নাম্বার ২৪-এ আছে আমাদের স্মৃতি নিদর্শন। অনুচ্ছেদ নাম্বার ২৫, জার্সি নাম্বার ২৫ হচ্ছে চেতেশ্বর পূজারা। আমরা সবাই জানি পূজারা অনেক শান্তশিষ্ট এবং অনেক ভালো ক্রিকেটার। অনুচ্ছেদ নাম্বার ২৫-এ আছে আমাদের আন্তর্জাতিক শান্তি, সংহতি ও নিরাপত্তা বিধান। অনুচ্ছেদ নাম্বার ২৬, জার্সি নাম্বার ২৬ হচ্ছে ইমামুল হক। আমরা সবাই জানি ইমামুল হক হচ্ছে ইনজামুল হকের ভাতিজা। ইমামুল হক যখন জাতীয় দলের সুযোগ পায় তখন অনেকেই বলাবলি করতো তার চাচার কারণে সে দলে চান্স পাইছে। এ সকল অসামঞ্জস্য কথাবার্তা তিনি তার খেলার মাধ্যমেই বাতিল করে দিতে পারছে। তাহলে অনুচ্ছেদ ২৬-এ আছে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল। অনুচ্ছেদ নাম্বার ২৭, জার্সি নাম্বার ২৭ হচ্ছে কোরি অ্যান্ডারসন, যিনি আগে ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতো, এখন আমেরিকার হয়ে খেলে। ইংল্যান্ডের হয়ে খেলার সময় ওয়েস্ট ইন্ডিজের মাঠে সে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিটা নিজের দখলে করে নেয়, কিন্তু সেই ক্রিকেট ম্যাচটি ২০ ওভারের কম অনুষ্ঠিত হয়েছিল, যে কারণে তার রেকর্ডটি বাতিল করা হয়। তাহলে অনুচ্ছেদ ২৭-এ আছে আইনের দৃষ্টিতে সকলের সমতা। অনুচ্ছেদ ২৮, জার্সি নাম্বার ২৮ হচ্ছে তামিম ইকবালের। আমরা সবাই জানি তামিম ইকবাল বর্তমান সময়ে বিভিন্ন কারণে বৈষম্যের শিকার হচ্ছে। তাহলে অনুচ্ছেদ ২৮-এ আছে ধর্ম ও প্রভৃতির কারণে বৈষম্য। অনুচ্ছেদ ২৯, জার্সি নাম্বার ২৯ হচ্ছে শামীম পাটোয়ারির। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি শামীম পাটোয়ারি অনেক ভালো খেলে এবং তার জাতীয় দলে সুযোগ লাভের একটা অধিকার ছিল।
তাহলে অনুচ্ছেদ 29 আছে সরকারি নিয়োগ লাভের সমান সুযোগ। অনুচ্ছেদ নাম্বার 30, জার্সি নাম্বার 30 হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের। আমরা সবাই জানি মাহমুদুল্লাহ রিয়াদ অনেক ভালো ক্রিকেটার। মাহমুদুল্লাহ রিয়াদ দেশকে যে পরিমাণে দিয়েছে তার আরও বেশি খেতাব এবং পুরস্কার পাওয়া উচিত ছিল। তাহলে অনুচ্ছেদ 30 আছে বিদেশি খেতাব ও পুরস্কার গ্রহণ নিষিদ্ধ। অনুচ্ছেদ নাম্বার 31, জার্সি নাম্বার 31 হচ্ছে জুনায়েদ সিদ্দিক। জুনায়েদ সিদ্দিক এখনও বাংলাদেশের টি-20 ক্রিকেটের সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী। জানি না সে কী কারণে দল থেকে বাদ পড়ছিল। অনুচ্ছেদ 31 আছে আইনে আশ্রয় লাভের অধিকার। অনুচ্ছেদ 32 আছে আমাদের জার্সি নাম্বার 32 হচ্ছে মোসাদ্দেক হোসেন। একসময় মোসাদ্দেক হোসেন বউ পিটানোর অভিযোগে সমালোচিত হয়েছিল। যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও পরকীয়ার অভিযোগ এনে জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তার স্ত্রী সামিনা শারমিন সামিয়া। তাহলে অনুচ্ছেদ 32 আছে জীবন ও ব্যক্তি স্বাধীনতা লাভের অধিকার, যেটা মোসাদ্দেক হোসেন বেশি পায়ে গেছিল। আমরা এভাবে মনে রাখবো। 32 নম্বরে আছে জীবন ও ব্যক্তি স্বাধীনতা লাভের অধিকার। অনুচ্ছেদ 33 বলার আগে অনুচ্ছেদ 34 বলতে হবে। তাহলে জার্সি নাম্বার 34 হচ্ছে রুবেল হোসেনের। 2015 সালে নাজনীন আক্তার হ্যাপি নামে একজন চিত্রনায়িকা রুবেল হোসেনকে একরকম জোর করে বিয়ের জন্য আইনের আশ্রয় গ্রহণ করেছিলেন। তো জোর করে বিয়ে আর জোর করে শ্রম একই রকম কথা। তাহলে অনুচ্ছেদ 34 আছে আমাদের জবরদস্তি শ্রম। তাহলে 33 কি আছে? তো এই কারণে রুবেল হোসেন গ্রেপ্তার হয়েছিল। মহানগর হাকিম আনোয়ার সাদাত রুবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন। তাহলে অনুচ্ছেদ 33 আছে গ্রেপ্তার ও আটক। এবং অনুচ্ছেদ 35 আছে আমাদের বিচার ও দণ্ড। এটা মনে রাখবো আমরা এভাবে। 2015 সালে ইংল্যান্ডের বিপক্ষে রুবেল হোসেনের ঐতিহাসিক সেই 2টা বল, যার কারণে বাংলাদেশ জিতে গেছিল, এবং সেটা আমরা হয়তোবা ভুলতে পারবো না। তো ম্যাচটা জিতার পরেই নাজনীন আক্তার হ্যাপি যে আইনের আশ্রয় নিয়েছিল, তার যে 2জন উকিল অ্যাডভোকেট ছিল, তারা ওই ম্যাচটার পরেই সংবাদ সম্মেলন করে বলে আমরা রুবেলের বিরুদ্ধে আর লড়বো না। অর্থাৎ তার মানে রুবেলের বিচারও হয়নি, দণ্ডও হয়নি। অনুচ্ছেদ 35 আছে বিচার ও দণ্ড। অনুচ্ছেদ নাম্বার 36, জার্সি নাম্বার 36 হচ্ছে শ্রীশান্ত, ভারতীয় ক্রিকেটার। তিনি আইপিএলে একটা ম্যাচ চলাকালীন সময়ে ফিক্সিং করেছিলেন। फिक्सिंग का पर्दाफाश करने वाली दिल्ली पुलिस की स्पेशल सेल को आईपीएल मुकाबलों में फिक्सिंग का सुराग 1 महीने पहले ही मिला था। अंडरवर्ल्ड के एक फोन से आईपीएल में फिक्सिंग का सुराग मिलते ही दिल्ली पुलिस की তার মানে তার চলাফেরা স্বাধীনতাটা একটু বেশি হয়ে গেছিল, এই জন্যই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে গেছিল। তাহলে অনুচ্ছেদ 36 আছে আমাদের চলাফেরার স্বাধীনতা। তো যেহেতু সে ফিক্সিং করেছে, এর ফলে তাকে নিয়ে অবশ্যই মিটিং হবে, সমাবেশ হবে। তাহলে আমাদের অনুচ্ছেদ 37 আছে সমাবেশের স্বাধীনতা। অনুচ্ছেদ 38, জার্সি নাম্বার 38 হচ্ছে হ্যাজেলউড। আমরা সবাই জানি হ্যাজেলউড, স্টার্ক এবং কামিন্স এই 3জন হচ্ছে দুনিয়ার বর্তমান সময়ের সেরা পেস অ্যাটাক। তার মানে এরা হচ্ছে পেস একটা সংগঠন, একদম শক্তিশালী সংগঠন। তাহলে অনুচ্ছেদ 38 আছে আমাদের সংগঠনের অধিকার। অনুচ্ছেদ নাম্বার 39, জার্সি নাম্বার 39 হচ্ছে স্টুয়ার্ট ব্রোডের। আমরা স্টুয়ার্ট ব্রোডের নাম মনে আসলে আমাদের কি মনে আসে? যুবরাজ সিং তাকে 6 বলে 6টা ছক্কা মেরেছিল। তো তারপরে 6 বলে 6টা ছক্কা খাওয়ার পরে স্টুয়ার্ট ব্রোডের চিন্তা, বিবেক, বাক স্বাধীনতা সবই হারাই গেছিল, কারণ সে হতভম্ব সেই সময়। অনুচ্ছেদ নাম্বার 40, জার্সি নাম্বার 40 করে তার কেরিয়ার শুরু করে শাহিন আফ্রিদি। তো শাহিন আফ্রিদির পেশা হচ্ছে ক্রিকেট, এবং সে ইয়র্কার বল করাতে সবচেয়ে বেশি দক্ষ। মানে তার ইয়র্কার বল করা হচ্ছে বৃত্তিতে পরিণত হয়ে গেছে। তাহলে অনুচ্ছেদ 40 কি আছে আমাদের পেশা ও বৃত্তি স্বাধীনতা। অনুচ্ছেদ 41, জার্সি নাম্বার 41 হচ্ছে আব্দুর রাজ্জাক। আমরা সবাই জানি আব্দুর রাজ্জাক অনেক ধর্মভীরু মানুষ। তাহলে অনুচ্ছেদ 41 আছে আমাদের ধর্মীয় স্বাধীনতা। অনুচ্ছেদ 42, জার্সি নাম্বার 42 হচ্ছে ম্যাককুলামের। আমরা সবাই জানি প্রতিটা বল ছক্কা 4 মারা তার সম্পত্তি বানায় ফেলছিল। তাহলে 42 আছে আমাদের সম্পত্তির অধিকার। তাহলে আমরা যদি সম্পত্তি পাই, তাহলে আমরা কি করব? গৃহ নির্মাণ করব। অনুচ্ছেদ 43 আছে আমাদের যোগাযোগ ও গৃহ নির্মাণ। অনুচ্ছেদ 44, জার্সি নাম্বার 44 হচ্ছে সেহবাগের। সেহবাগ বিভিন্ন সময় বাংলাদেশকে একটু কটু কথা বলে, তার এই কটু কথাগুলো আমরা
গ্রহণ করি না। তার মানে তার এই যে কথা বলার মৌলিক অধিকার যেটা ছিল, এটা আমরা গ্রহণ করতেছি না সহজেই। আমরা তার সমালোচনা করি। তাহলে অনুচ্ছেদ ৪৪-এ আছে মৌলিক অধিকার বলবৎ করুন। অনুচ্ছেদ ৪৫ এবং জার্সি নাম্বার ৪৫ হচ্ছে রোহিত শর্মার। সর্বশেষ আইপিএলে রোহিত শর্মার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং অধিনায়কত্বের পরিবর্তন করা হয়েছে। তাহলে আমরা এটা এভাবে মনে রাখবো, শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। যেহেতু রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে তার দায়ও মুক্তি করে দেওয়া হয়েছে দল থেকে। তাহলে অনুচ্ছেদ ৪৬-এ আছে দায় মুক্তি বিধানের ক্ষমতা। তাহলে অনুচ্ছেদ ৪৭-এ আছে আমাদের কতিপয় আইনের হেফাজত। অনুচ্ছেদ ৪৮ বলার আগে ৪৯ বলি। ৪৯ জার্সি নাম্বার হচ্ছে স্টিভেন স্মিথের। তো অনুচ্ছেদ ৪৮-এ আমরা স্টিভেন স্মিথকে রাষ্ট্রপতি বানাইলাম। আমরা সবাই জানি স্টিভেন স্মিথ একসময় বল টেম্পারিং করছিল। এর ফলে সে দল থেকে বাদ পড়ে এবং অনেক সমালোচনা হয়, তাকে নির্বাসনেও পাঠানো হয়। তাহলে ৪৮-এ তাকে আমরা রাষ্ট্রপতি নির্বাচন করলাম, ৪৯-এ তাকে দেশ বা দেশের মানুষজন তাকে ক্ষমা করে নাই। তাহলে ৪৯-এ আছে ক্ষমার অধিকার। তাহলে যেহেতু তাকে ক্ষমা করে নাই, তাহলে তার কি হবে? দায় মুক্তি হবে, তাকে দল থেকে বাদ দেওয়া হবে, এ সকলেই তো হবে। তাহলে আমাদের ৫০ নাম্বার অনুচ্ছেদে আছে রাষ্ট্রপতির পদের মেয়াদ, মানে ওই যে আমাদের স্টিভেন স্মিথের পদের মেয়াদ শেষ হয়ে যাবে। তাহলে ৫০-এ আছে রাষ্ট্রপতি পদের মেয়াদ। ৫১ নাম্বারে তার দায়মুক্তি দেওয়া হইল, অর্থাৎ রাষ্ট্রপতির দায়মুক্তি। ৫২তে তাকে অভিশংসন করা হইল, অর্থাৎ যেহেতু তিনি আইন অমান্য করছিল, আইন ভঙ্গ করছিল, এই জন্য তাকে অভিশংসন করা হইল। এরপর তাকে দল থেকে বাদ দেওয়া হইল, মানে দল থেকে অপসারণ করা হইল। তাহলে ৫৩ নাম্বারে আছে আমাদের অসমর্থের কারণে রাষ্ট্রপতি অপসারণ। এখন যেহেতু একজন ক্যাপ্টেনকে দল থেকে বাদ দেওয়া হইল, তাহলে আমাদের নতুন একজন ক্যাপ্টেন দরকার। তাহলে অনুচ্ছেদ ৫৪-তে আছে আমাদের নতুন ক্যাপ্টেন করা হয়েছিল টিম পেইনকে। অনুচ্ছেদ ৫৪-তে আছে আমাদের অনুপস্থিত ও অন্যান্য সময়ে রাষ্ট্রপতি বা ক্যাপ্টেন পদে আমাদের স্পিকার সে দায়িত্ব পালন করবে। ক্যাপ্টেনের দায়িত্ব কে পালন করবে? উইকেট কিপার বা স্পিকার। অনুচ্ছেদ ৫৫ জার্সি নাম্বার ৫৫ হচ্ছে শেখ মাহেদি। মাহেদি মানে মন্ত্রিসভা, আমরা এইভাবে মনে রাখবো। অনুচ্ছেদ ৫৫-তে আছে মন্ত্রিসভা। অনুচ্ছেদ ৫৬-তে তাহলে কি আছে? মন্ত্রীবর্গ আছে। ৫৭ নাম্বারে আছে প্রধানমন্ত্রী পদের মেয়াদ। ৫৮ নাম্বারে আছে অন্যান্য মন্ত্রীদের পদের মেয়াদ। ৫৯ অনুচ্ছেদ নাম্বার ৫৯ জার্সি নাম্বার ৫৯ হচ্ছে সৌম্য সরকার। আমরা সবাই জানি সৌম্য সরকার স্থানীয় ক্রিকেটে খুব ভালো খেলে এবং জাতীয় দলে সে একদমই পারে না। তাহলে অনুচ্ছেদ ৬০-এ আছে আমাদের অনুচ্ছেদ ৫৯-এ আছে আমাদের স্থানীয় শাসন। এরপর আমাদের বাকিগুলা প্রয়োজন নাই, একদম আমরা ৬৫ নাম্বার অনুচ্ছেদে আসি। অনুচ্ছেদ নাম্বার ৬৫ জার্সি নাম্বার ৬৫ হচ্ছে মরনি মর্কেলের। মরনি মর্কেলকে দিয়ে আমরা মনে রাখবো অনুচ্ছেদ ৬৫-তে হচ্ছে সংসদ প্রতিষ্ঠা। অনুচ্ছেদ ৬৬ জার্সি নাম্বার ৬৬ হচ্ছে এনামুল হক বিজয়। আমরা সবাই জানি এনামুল হক বিজয়ও ঘরোয়া ক্রিকেটে খুব ভালো খেলে এবং আন্তর্জাতিক ক্রিকেটে তেমন পারফরমেন্স করতে পারে না। তার মানে তার একটা যোগ্যতা এবং অযোগ্যতা আমাদের কাছে ফুটে উঠতেছে। ঘরোয়া ক্রিকেটে যোগ্যতা আছে কিন্তু আন্তর্জাতিকে তার যোগ্যতা নাই। তাহলে অনুচ্ছেদ ৬৬-তে আছে সংসদ সদস্যদের যোগ্যতা এবং অযোগ্যতা। তাহলে যেহেতু সে জাতীয় দলে ভালো খেলতে পারে না, এবার কি হবে? সে দল থেকে বাদ পড়বে। তার মানে অনুচ্ছেদ ৬৭-তে আছে জাতীয় সংসদ শূন্য হওয়ার কারণ। এবার অনুচ্ছেদ আমরা ৭০-এ যাই। জার্সি নাম্বার ৭০ হচ্ছে মার্কো জনসন, আফ্রিকান বোলার, অনেক লম্বা সে, এজন্য সে নো বল করে অনেক, মানে ওর যে দাগটা আছে বোলিংয়ের যে মার্ক সেটা ক্রস করে। তার মানে অনুচ্ছেদ ৭০-এ আছে ফ্লোর ক্রসিং। অনুচ্ছেদ ৭১ জার্সি নাম্বার ৭১ হচ্ছে মাহমুদুল হাসান জয়। তো আমরা সবাই জানি মাহমুদুল হাসান জয় একসময় অলরাউন্ডার ছিল, অর্থাৎ ব্যাটিং বোলিং দুটাই করতে পারত। তো সে যেহেতু দুটাই করতে পারত, একটাতে মনোনিবেশ করার জন্য তাকে একটা ছেড়ে দিতে হয়েছে, অর্থাৎ ব্যাটিংয়ে মনোনিবেশ করার জন্য সে বোলিংটা ছেড়ে দিছে। তার মানে অনুচ্ছেদ ৭১-এ আছে আমাদের একাধিক আসনে সংসদ সদস্য হলে যে কোনো একটি আসন বেছে নিতে হবে। এরপর অনুচ্ছেদ ৭২ জার্সি নাম্বার ৭২ আমরা মিলাইতে পারি নাই, এই জন্য ৭২-এ আমরা ধরে নিছি আমাদের জাতীয় দলের যে নির্বাচক আছে গাজী আশরাফ হোসেন লিপু, তাকে আমরা ৭২ নাম্বার ধরে নিছি। তাহলে গাজী আশরাফ হোসেন লিপুর প্রধান কাজ কি? দল ঘোষণা করা। তাহলে দল ঘোষণা করার জন্য তাকে কি করতে হবে? সংবাদ সম্মেলনের আহ্বান করতে হবে। তার মানে
অনুচ্ছেদ 72-এ আছে রাষ্ট্রপতি অধিবেশনের আহ্বান করবেন। এরপর আহ্বান করার পর সে কি করবে? একটা ভাষণ ও বাণী দিবে। তাহলে অনুচ্ছেদ 73-এ আছে ভাষণ ও বাণী। 74 নম্বরে নির্বাচক কি করে? আমাদের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন নির্বাচন করে। তাহলে অনুচ্ছেদ 74 আমাদের কি হবে? স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এবার অনুচ্ছেদ 75-এ কি হয়? তারপর ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের যেভাবে আমরা দায়িত্ব ভাগ করে দেই, অনুচ্ছেদ 75 আমরা কি করব? কার্যপ্রণালীগুলা বন্টন করে দিব। অনুচ্ছেদ 77-এ আছে ন্যায়পাল। অনুচ্ছেদ নাম্বার 77, জার্সি নাম্বার 77 হচ্ছে তৌহিদ হৃদয়। তা আমরা সবাই জানি তৌহিদ হৃদয় প্রচুর মেরে খেলতে পছন্দ করে। এরপর আমরা যে সকল আরও অনুচ্ছেদ প্রয়োজনীয় সেগুলা বলে যাই। অনুচ্ছেদ নাম্বার 69-এ আছে সংসদ সচিবালয়। অনুচ্ছেদ অনুচ্ছেদ নাম্বার 79-তে আছে সংসদ সচিবালয়। 80-তে আছে আইনের শাসন পদ্ধতি। 81-তে আছে অর্থ বিল এবং আমাদের এরপরে যেগুলা প্রয়োজনীয় অনুচ্ছেদ সেটা হচ্ছে অনুচ্ছেদ নাম্বার 87-তে আছে বার্ষিক আর্থিক বিবৃতি। অনুচ্ছেদ 93-এ আছে রাষ্ট্রপতি 2 সময় অধ্যাদেশ জারি করতে পারেন। অনুচ্ছেদ 94-এ আছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। 95-এ আছে বিচারক নিয়োগ। 96-এ আছে বিচারকদের বয়স। 99 নম্বরে আছে বিচারকদের অক্ষমতা। 100 নম্বরে আছে রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে। 102 নম্বরে আছে রিট। 108 নম্বরে আছে কোর্ট অফ রেকর্ড হিসেবে সুপ্রিম কোর্ট। 117 নম্বর আমাদের খুব ইম্পর্টেন্ট। 117 অনুচ্ছেদে আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল।